সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তার সন্তান আমিনার সন্তান গর্ভে আসলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করলো। তার মনে বড় কষ্ট যে আমার সন্তান পৃথিবীতে আসবে এতিম অবস্থায়, আমি আমার সন্তান নিয়ে কোথায় যাব, কার কাছে যাব? একজন সন্তানের যদি বাবা না থাকে, এতিম সন্তান যারা আছে তারা বোঝে আসলে বাবা পৃথিবীর জন্য কতটুকু নিয়ামত। তিনি আমিনার মনে এমন একটা কষ্টের দাগ, এমন একটা কষ্টের ছাপ আমিনার মনে বইতে লাগলো। কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা যিনি এমনভাবে পৃথিবীটাকে সাজাইছেন, যিনি রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহকে আল্লাহর কাছ থেকে সর্বশেষ নবী হিসাবে জগৎবাসীর কাছে রহমত হিসাবে প্রেরণ করতেছেন, তিনি এত সুন্দরভাবে একটা নিজাম তারতিব বানাইছেন। আল্লাহু আকবার। আমিনা তিনি বলেন, আমি তো হতাশ ছিলাম যে আমি গর্ভবতী আর আমার স্বামী ইন্তেকাল করেছে, না জানি আমার কি হয়। আমিনা বলে, শুনেন, আমার গর্ভে যেদিন শিশু নবী, তখনও তো আর নবী এটা ফয়সালা হয় নাই, এটা এখনো প্রকাশ হয় নাই। তিনি বলেন, আমার গর্ভে যখন সন্তান মুহাম্মদ এসেছে, সেখান সময় ওই সময় গর্ভে আমার সন্তান আসার সাথে সাথে আমি যে ঘরে শুয়া অবস্থায় ছিলাম, ওই ঘরের সকল দেয়ালগুলো আমাকে সালাম করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আমিনার ঘর থেকে এমন খুশবু বের হতো, আমিনা যেই দিক দিয়ে হেঁটে যেত তার শরীর থেকে খুশবু বের হতো। আমিনা যেই গোসলখানায় গোসল করতো, সেই গোসলখানা থেকে খুশবু বের হতো। পানিগুলা যেই দিকে যাইতো সেই দিকে খুশবু প্রবাহিত হইতো। একদিন আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জিজ্ঞাসা করতেছে, মানুষ তো আমার কাছে নানান কথাবার্তা বলে, মানুষ আমাকে অনেক কথাবার্তা জিগায়। তার আব্দুল্লাহর স্ত্রী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জিজ্ঞাসা করতেছে, আপনাকে মানুষ কি জিগায়? তখন বলতেছে, আমার সন্তান আব্দুল্লাহ আরো আগেই ইন্তেকাল করেছে, আমার পুত্রবধূ আমিনা সে বিধবা, আর শরীয়তের নিয়ম হইল কোনো বিধবা মানুষ আতর বা এরকম সুগন্ধি সেন্ট এগুলা ব্যবহার করতে পারবে না, এটা শরীয়তের নিষেধ। কোনো বিধবা মানুষ ইদ্যত যতদিন পালন না হবে, ইদ্যত যতদিন পালন না হবে, কোনো বিধবা মানুষ কি করতে পারবে না? সুগন্ধি ব্যবহার করতে পারবে না, হোক সেটা আতর, হোক সেটা সেন্ট, অথবা সুগন্ধি কোনো তেল, যাই হোক। যদি কারো স্বামী মারা যায় তাহলে সে নির্দিষ্ট দিন পর্যন্ত, ইদ্যত পালন করা পর্যন্ত সে এগুলা ব্যবহার করতে পারবে। যেহেতু সন্তান গর্ভে এসেছে, স্বামী ইন্তেকাল করেছে, আমিনা বলে, আমিনার শ্বশুর বলতেছে, ও আমার বৌমা, তুমি এমন কি আতর ব্যবহার করো, তুমি এমন কি সেন্ট ব্যবহার করো যে মানুষ শুধু আমার কাছে অভিযোগ দেয় তুমি এত সুগন্ধি ব্যবহার করো, অথচ সুগন্ধি ব্যবহার করা শরীয়তে নিষেধ, আরব দেশেও তখনও নিষেধ ছিল, তাহলে তুমি সুগন্ধিটা কেন ব্যবহার করো? এই সুগন্ধি ব্যবহার করার কারণে তো মানুষ আমাকে টিটকারি মারে, আমার লাখটা গেল, তুমি সুগন্ধি ব্যবহার করিও না। আমিনা বলতেছে, শ্বশুর আব্বা, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, না বলে তো আর পারি না। এই সুগন্ধি আমি পৃথিবীর কোনো বাজার থেকে কিনে ব্যবহার করি না। আপনি বিশ্বাস করলে করতেও পারেন, নাও পারেন, কিন্তু সত্য বাস্তবতা এটাই, যেদিন থেকে আপনার সন্তান আব্দুল্লাহ কোনো একটা সন্তান আমার গর্ভে প্রবেশ করেছে, যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছি, সেদিন থেকে আমি যেদিকে যাই সেদিকে কেমন যেন সুগন্ধি আর সুগন্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমিনার শাশুড়ি বলে, আমার বৌমা গোসলখানা থেকে গোসল করে বের হয়, তার পরক্ষণে যদি আমি গোসল করতে যাই, আমার মনে হয় আমি যেন মেশকে আম্বরের একটা কোট্টার মধ্যে ঢুক দিয়ে দিয়েছি। তাহলে কি পরিমাণ সুগন্ধি ওই গোসলখানার মধ্যে থাকতো। এখানে শেষ না, আমিনা সাথে সাথে তার শ্বশুর এবং শাশুড়ির সামনে একটু থুতু ফালাইছে, আর থুতু থেকে এমন সুগন্ধি বের হইতেছে। আব্দুল্লাহ বলে, আব্দুল মুত্তালিব বলে, নবীজির দাদা বলে, আল্লাহর কসম করে বলি, আমি ব্যবসায়িক কাজে পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই, আমাকে মানুষ অনেক দামি দামি সেন্ট উপহার দেয়, আমাকে অনেক দামি দামি আতর উপহার দেয়। বলবা, আল্লাহর কসম করে বলি, তোমার থুতু থেকে যে সুগন্ধি বের হইতেছে, পৃথিবীর সমস্ত আতর, সমস্ত সুগন্ধি এই সুগন্ধির কাছে ফেল, এত সুন্দর সুগন্ধি আমি কোথাও পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী মাত্র গর্ভে আসলো, এখনো জন্মগ্রহণ করে নাই, পৃথিবীতে এখনো আগমন ঘটে নাই, এমন নবী মাত্র গর্ভে আসছে, গর্ভে আসার কারণে এমন সুগন্ধি বের হওয়া শুরু হয়েছে। শুধু এখানে শেষ নয়, আমিনা বলে, বাবা, আরবের রৌদ্র যখন
যখন আমি পাড়া দেই, উত্তপ্ত পাথরগুলো আমি পাড়া দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। এমনইভাবে আমি যখন কুয়া থেকে পানি আনতে যাই, আমাকে কষ্ট করে রশি দিয়া কুয়া থেকে পানি উঠাইতে হয় না। পানি ডাক দিয়ে বলে, আমেনা তুমি কেন আসলা? তোমার তো এখানে আসার প্রয়োজন ছিল না। তুমি যদি আমাদেরকে হুকুম করতা, তোমার বাড়িতে আমরা স্বয়ং পানি চলে যেতাম। সুবহানাল্লাহ। কুয়া থেকে পানি উঠানোর জন্য আমেনা যায়, কুয়াতে রশি বানানোর প্রয়োজন হয় না। কুয়ার পানি একা একাই উপরে চলে আসে। আমরা যেমন হাউস থেকে, আমরা যেমন পুকুর থেকে অথবা কোনো ড্রামের মধ্যে, বড় পাত্রের মধ্যে, ডেক্সির মধ্যে যদি পানি ভরা থাকে, আমরা যদি ছোট একটা পাত্রের মাধ্যমে পানি নেই, তাহলে কি আমাদের খুব কষ্ট হয়? একটা কল থেকে পানি টিপ দিয়ে বার করলে অনেক কষ্ট হয়, কুয়া থেকে রশির মাধ্যমে পানি তুললে অনেক কষ্ট হয়। কিন্তু কোনো পাত্রের মধ্যে যদি পানি ভরা থাকে, তাহলে এখান থেকে পানি তুলতে তেমন কষ্ট হয় না। আরবের মহিলারা বলে, আমেনা তুমি, আল্লাহর কসম করে তোমাকে বলি আমেনা, তুমি এখানে দাঁড়িয়ে থাকো ততক্ষণ যতক্ষণ আমাদের পানি না নেওয়া হয়। কারণ তুমি যদি এখানে পানি নিয়ে এখান থেকে চলে যাও, তাহলে কুয়ার পানি আবার ওই নিচে চলে যাবে, যেখান থেকে আমাদের পানি তুলতে কষ্ট হয়। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমরা পানিগুলা নেই, তারপরে তোমার পানিগুলো আমরা তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো। শুধু এখানেই শেষ নয়, মিলাদুন নবী নিয়ে আলোচনা চলতেছে। মিলাদুন নবী এটা আমলের বিষয় নয়, এটা আলোচনার বিষয়, এবং সেগুলা অনুযায়ী আমল যতটুকু করার প্রয়োজন, সেগুলো আমল করার প্রয়োজন, সেগুলো আমল করতে হয়। এই মিলাদ মানে শুধু মিষ্টি বানানো, খিচুড়ি পাকানো আর মিষ্টি দ্রব্য একজনের বাড়িতে আরেকজন দেওয়া, এটা নয়। মিলাদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কি অলৌকিক ঘটনা ঘটেছিল, সেই সমস্ত জিনিস আলোচনা করা, সেগুলো আমাদের জানা, আমাদের মনে রাখা, সেগুলো হলো আসল বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকা অবস্থায় আরো বহু বহু এরকম রহমত, এরকম আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন, এই দিন তো ফাইনাল, চূড়ান্ত যেই আল্লাহর রহমত, এটা আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন। রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার সাথে সাথে এমন কিছু নজির, এমন কিছু ঘটনা, এমন কিছু দৃশ্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখিয়েছেন, পৃথিবীর অন্য কোনো বাচ্চা জন্ম হইলে যেটা আল্লাহ দেখান না। আমরা জানি পৃথিবীর মানুষ আমাদের সন্তানরা যখন জন্মগ্রহণ করে, ওই সন্তানকে কোলে নেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না যতক্ষণ পর্যন্ত সন্তানকে দোয়া না হয়, যতক্ষণ পর্যন্ত সন্তানকে গোসল করানো না হয়, যতক্ষণ পর্যন্ত সন্তানের শরীরে সুগন্ধি কোনো কিছু ব্যবহার করা না হয়। কারণ সন্তান মায়ের জরায়ুর ভিতরে থাকে, জরায়ুর ভিতরে আল্লাহ তাআলা পানির মধ্যে করে রাখে, পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকে। পানির মধ্যে জরায়ুর ভিতরে যে রক্ত, পানি, এগুলোর ভিতরে ভাসমান অবস্থায় ওই সন্তানটা থাকে। আর নারের ওই নাভির, মায়ের নার থেকে ওই সন্তানের নাভির মাধ্যমে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে থাকে। তো যখন দুনিয়াতে কোনো সন্তান প্রসব হয়, ওই সন্তানকে কোলে নেওয়ার আগে তাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হয়, সুগন্ধি ব্যবহার করতে হয়, তাকে গোসল করাইতে হয়, এরপরে তাকে কোলে নিতে হয়, না হয় শরীরে রক্ত মাখিয়ে দুর্গন্ধ হয়। এমনকি ওই সন্তানের নাভি মায়ের নাভি থেকে, মায়ের নার থেকে কেটে আলাদা করতে হয়, না হয় মায়ের নারের সাথে সম্পৃক্ত থাকে। কিন্তু দুজাহানের বর্ষা, সরকারে দুজাহান, সাহাবে কাউসার, নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছে, আমেনা বলেন, আমি 10 মাস পর্যন্ত আমার পেটে ধারণ করেছি। দুনিয়ার মায়েরা যখন সন্তান তাদের পেটে যখন ধারণ করে, তাদের অনেকের অনেক অনেক কথা থাকে, তারা খাবার দাবার খাইতে পারে না, তারা অনেক কষ্ট হয়, চলাফেরা করতে পারে না, উঠা বসা করতে পারে না। আমি আমেনা বলতেছি, নবী মুহাম্মদকে আমি পেটে ধারণ করেছি, আমার কাছে এটা মনে হয় নাই যে আমার পেটে সন্তান আছে, আমার বিন্দু মাত্র কষ্ট হয় নাই, খাবার দাবারে কোনো কষ্ট হয় নাই। আমি যখন সন্তান প্রসব করেছি, আমার বিন্দু মাত্র কষ্ট হয় নাই। সন্তান প্রসব হওয়ার পরে দাত্রীমারা বলেছে, তার দৃশ্য এমন ছিল, কেমন যেন তাকে স্বয়ং আল্লাহ তাআলা গোসল দিয়া, সুগন্ধি দিয়া মাখায়া তারপরে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। সন্তানগুলার নাক কাটতে হয়, নাভি কাটতে হয়। আমেনা বলে, কুদরতিভাবে আল্লাহর পক্ষ থেকে নাভি কাটা অবস্থায় ছিল। দুনিয়ার পুরুষ মানুষগুলা আল্লাহর নিজাম অনুযায়ী, ইব্রাহিমের সুন্নাত অনুযায়ী খতনা করাইতে হয়। আমার নবীর খতনা কে করাবে? আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শিশুকাল থেকে সদর ডেকে রাখতেন, যদি ভুলেও কোনো সময় সদর ভুলে যেত, রাসূল বেহুশ হয়ে যেতেন। যেমন বাইতুল্লাহ শরীফের ওই হাজরে আসওয়াদ, এটা যখন স্থাপন করার প্রয়োজন হয়েছিল, হাজরে আসওয়াদ নির্মাণ করার আগে
বাইতুল্লাহ যখন নির্মাণ করার সময় আসলো, বাইতুল্লাহ নির্মাণ করার জন্য সকলে পাথর নিতেছিল, কেউ গামছাই করে, কেউ পরনের কাপড়টা খুলে বিভিন্ন জিনিস দিয়া কাপড় দিয়া দইরা পাথর করে নিতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে কোনো একজন দাদা বলেছিল, তুমি তো ছোট্ট মানুষ, তোমার পরনের লুঙ্গিটা খুলো, এটার ভিতরে পাথর রাখি, পাথর রাখে আমরা নিয়ে স্থাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে রাজি হয় নাই। আমরা দুনিয়াতে দাদা নাতে অনেক মজা করে না, অনেক মজা করে, কান দিয়া হাফ প্যান্ট খুলে ফেলে, কান দিয়া লুঙ্গি খুলে ফেলে, অথবা লুঙ্গি পরানো থাকলে উপর দিয়ে আঙ্গার দেয়, এমন করে না? রাসূলের সাথে পুরো এক সম্পর্কের দাদা বানানা তিনিও এমনটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু